বন্ধুরা সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন রকমের ঘরের ডিজাইন দেখেছেন, তবে আপনি কি জানেন এখনও পর্যন্ত এমন কিছু মানুষ রয়েছে যারা স্টোন এজের মতন ঘরে বসবাস করছে। তবে যদি আপনার ঘর জলের উপরে ভাসমান অবস্থায় থাকে তাহলে কি হবে, কারণ কিছু মানুষ এইভাবে জীবনযাপন করছে আর এই সকল মানুষগুলি তাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে বোট ব্যবহার করে থাকে। তবে বেশ কিছু মানুষ তাদের গোটা জীবনকালটাই সংকটের মধ্যে কাটিয়ে দেয় আর প্রত্যেক দিন বাড়ি ফেরার জন্য তাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হয়। আমাদের আজকের এপিসোডে আপনারা এমন কতগুলি অদ্ভুত জায়গার বিষয়ে জানতে চলেছেন যেখানে মানুষ এখনও পর্যন্ত বসবাস করছে। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। মা কোকো। যদি এখন ইতালির শহর ভেনিসের কথা বলা হয় তাহলে হয়তো আপনি শুনে থাকবেন যে এটা খুবই সুন্দর এবং সম্পূর্ণ আলাদা ধরনের একটি শহর। আর এই শহরের সৌন্দর্যের প্রধান কারণ হলো এই গোটা শহরটি জলের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। তবে এখন যদি আমি আপনাদেরকে বলি যে এই পৃথিবীতে আরও একটি জায়গা রয়েছে যেখানকার মানুষ নোংরা জল এবং আবর্জনাযুক্ত জলের উপরে ঘর তৈরি করে জীবনযাপন করছে, তাহলে হয়তো আপনার শুনে একটু অদ্ভুত মনে হতে পারে। তবে ভিডিওতে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নাইজেরিয়াতে উপস্থিত রয়েছে। এটা একটি ছোট্ট গ্রাম, কিন্তু এটি অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে, যার ফলে এখানে 2 লক্ষেরও বেশি মানুষ বসবাস করছে। প্রকৃতপক্ষে এই শহরে যত নোংরা আবর্জনাযুক্ত জল রয়েছে সেগুলি সব এই জলের মধ্যে ফেলা হয়। আর এই গ্রামের মধ্যে কোনো জল নিকাশের ব্যবস্থা নেই। আর এখানে বসবাসকারী মানুষগুলি এই নোংরা আবর্জনাযুক্ত জলে ছোট নৌকার সাহায্যে যাতায়াত করে। এখানকার জল এতটা পরিমাণে নোংরা এবং কালো হয়ে রয়েছে যেটা দেখা মাত্রই আপনার গা ঘিনঘিন করে উঠবে। কিন্তু তারপরও এখানে থাকা প্রত্যেকটি মানুষ দীর্ঘদিন ধরে এইভাবেই জীবনযাপন করে আসছে। এখানকার জলের লেভেল এতটাই বেশি যে যার ফলে এখানে উপস্থিত প্রত্যেকটি ঘরের সামনে একটি করে ছোট নৌকা দেখতে পাবেন। আর কোনো রকম নৌকা ছাড়া একটা ঘর থেকে অন্য আরেকটি ঘরে যাওয়াটা কিন্তু সম্ভব নয়। ছোট নৌকার সাহায্য ছাড়া এখানে কোনো রকমভাবে জীবনযাপন করা যাবে না। তবে এখানে থাকা প্রত্যেকটি ঘরের মলমূত্র এই জলের মধ্যেই ফেলা হয় আর সেই জলের উপরে ভাসমান তাদের ঘর রয়েছে। এর থেকে খারাপ জায়গা থাকার জন্য হয়তো আর কোথাও নেই। এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। অটোলারি ভিলেজ। বন্ধুরা, যখন গ্রামের কথা উঠে আসে তখন আমাদের মনের মধ্যে একটি শান্তিপূর্ণ চারিদিক গাছপালায় পরিপূর্ণ দৃশ্য ভেসে ওঠে। তবে আপনি কি কখনো কোনো ভয়ঙ্কর গ্রাম দেখেছেন, অর্থাৎ যে গ্রামটিকে দেখা মাত্রই মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে? তবে এখন স্ক্রিনে যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম অটোলারি ভিলেজ। এটি চায়নার একটি জায়গা জুজুতে অবস্থিত। এই গ্রামটির বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটি পাহাড়ের উপরে অবস্থিত রয়েছে। বিগত 200 বছর ধরে চীনের মানুষজন পাহাড়ে অবস্থিত এই ঘরের মধ্যে জীবনযাপন করে আসছে। তবে এই গ্রামে যাওয়ার জন্য শুধুমাত্র একটি রাস্তা রয়েছে, সেটা হলো স্টিলের পাইপ দিয়ে তৈরি এই সিঁড়ি। এই গ্রামটি ভূপৃষ্ঠের মাটি থেকে 2024 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে বসবাসকারী সাধারণ মানুষ প্রত্যেক দিন এই সিঁড়ি ব্যবহার করে তাদের ঘর পর্যন্ত যাতায়াত করে। 2000 সাল আসার আগে পর্যন্ত এই গ্রামের মানুষেরা কাঠ দিয়ে তৈরি সিঁড়ি ব্যবহার করত। তারপর নতুন করে স্টিল দিয়ে সিঁড়ি তৈরি করা হয়। এখানে থাকা ছোট ছোট বাচ্চারা এই সিঁড়ির সাহায্যে তাদের স্কুলে যাওয়া আসা করে। অবশেষে চীনের সরকার এই গ্রামের মানুষের জন্য একটি স্টিলের সিঁড়ি তৈরি করে দেয়। তবে এই গ্রামের রাস্তা দেখে মনে হচ্ছে এটা ভয়ঙ্কর কোনো স্বপ্নের চাইতে কম কিছু নয়। কান্ডোভান ভিলেজ। ছোটোবেলায় হয়তো বইয়ের মধ্যে আপনিও পড়াশোনা করেছেন যে অতীতকালে আদিম মানুষেরা পাথরের গুহায় কিংবা পাথরের তৈরি ঘরের মধ্যে বসবাস করত। তবে আদিম যুগের মানুষের কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে বলি যে বর্তমানে পৃথিবীতে এখনও পর্যন্ত এমন কিছু মানুষ রয়েছে যারা পাথরের ঘরের মধ্যে জীবনযাপন করছে, তাহলে হয়তো এই কথাটি শোনার পর আপনার একটু হলেও আজব বলে মনে হতে পারে। এখন যে অদ্ভুত ধরনের গ্রামটিকে আপনি দেখতে পাচ্ছেন এটি ইরানে অবস্থিত। কান্ডোমান গ্রামের মানুষ এখনও পর্যন্ত পাথর কেটে সেখানে তাদের ঘর তৈরি করে। এই গ্রামটিতে প্রথমবার প্রবেশ করে আপনার মনে হতে পারে হয়তো আপনি কোনো পুরনো যুগের গ্রামের মধ্যে ঢুকে পড়েছেন। ইরানে অবস্থিত এই ছোট গ্রামটিকে 600 জনের মতন মানুষ বসবাস করছে। আর এখানে থাকা প্রত্যেকটি মানুষ মডার্ন জীবন থেকে সম্পূর্ণ আলাদা। তাদের মতামত অনুসারে পাহাড় হলো তাদের ঘর, আর এর চাইতে সুরক্ষিত তাদের কাছে অন্য আর কোনো বাসা নেই। অপর পাশে এই পাহাড়ের মধ্যে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। কিন্তু এত কিছুর পরও কান্ডোমান গ্রামের মানুষ তাদের পুরাতন যুগের ঘরবাড়ি ছাড়তে রাজি নয়। এখানে থাকা মানুষগুলির জীবনযাপন এবং তাদের ঘর সত্যিই খুব অদ্ভুত। ফোর্ট ইয়ার্ড। কোনো না কোনো ভিডিওর মধ্যে কিংবা নিজের চোখে স্নোফল অলমোস্ট প্রত্যেকেই দেখেছেন। আর এই সকল জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। তবে আপনি কি কখনো এমন কোনো ঘর দেখেছেন যেখানে গোটা এলাকা বরফের মধ্যে জমে গিয়েছে? আর এখানে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম ফোর্ট ইয়ার্ড। আর এটি কানাডায় উপস্থিত রয়েছে।
প্রথমবার এই জায়গাটিকে দেখার পর যে কেউ মন্তব্য করবে এটা হয়তো আমাদের পৃথিবীতে উপস্থিত নয়, কারণ এই এলাকা বেশিরভাগ ঘরের মধ্যে বরফ জমে থাকে। এই এলাকাতে সারা বছরই কম বেশি বরফ বৃষ্টি দেখতে পাওয়া যায়, কিন্তু শীতের সময় এখানকার টেম্পারেচার মাইনাসে চলে যায়। শীতকালে এখানে বরফের চাদর এতটাই মোটাভাবে জমে যায়, যার ফলে প্রথমবার দেখে আপনার মনে হতে পারে এটা হয়তো জীবনে কখনোই গলবেন না, কিন্তু সমগ্র এলাকাটা প্রথমবার দেখে আপনার মনে হবে এটা হয়তো ফ্রিজের মধ্যে রেখে কেউ বরফ জমিয়ে দিয়েছে। শীতের সময় এখানে বসবাসকারী প্রত্যেকটি মানুষের জীবন অনেক কষ্টের হয়ে থাকে, কিন্তু তারপরও সেখানকার মানুষ তাদের ঘর ছাড়তে রাজি নয়, আর এখনও পর্যন্ত সকল বাধা বিপত্তিকে জয় করে তারা জীবনযাপন করে যাচ্ছে। বন্ধুরা, যে অদ্ভুত ধরনের ঘরগুলি দেখতে পাচ্ছেন এগুলি ব্রাজিলের এলাকা রিও ডি জেনিরোতে উপস্থিত রয়েছে। এই ঘরগুলিকে ফেভিলাস বলা হয়। এই ঘরগুলি দেখতে যতটা ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর লাগে, বাস্তবে তার চাইতে অনেক গুণ বেশি ভয়ঙ্কর। ব্রাজিলের জনসংখ্যা এতটাই বেশি যে সাধারণ মানুষের কাছে থাকার জন্য খুব ভালো জায়গা নেই। এখানকার মানুষ রাস্তার ধারে থাকা জায়গাগুলিকে দখল করে ছোট ছোট ঘর বানিয়ে ফেলে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে ফেভিলাসের মানুষ এতটাই গরিব যে তারা নিজস্ব ঘরবাড়ি তৈরি করার জন্য শহর অঞ্চলে কাজ হওয়া অন্যান্য স্থানে মেটেরিয়াল চুরি করে নিজেদের ঘরের কাজে লাগায়। প্রথমবার দেখে এই জায়গাটিকে খুব ছোট মনে হবে, তবে এখানে প্রায় 16 লক্ষ মানুষ বসবাস করে। তবে দূর থেকে দেখার পর আপনি বুঝে উঠতে পারবেন না যে এই সকল ঘরগুলি কোথায় থেকে শুরু হয়েছে। ব্রাজিলের বেশিরভাগ গরিব পরিবারের মানুষ ফেভিলাসের এই সকল ঘরের মধ্যে জীবন কাটিয়ে থাকে। তবে জায়গা কম এবং জনসংখ্যা বেশি হওয়ার জন্য এখানকার বেশিরভাগ মানুষ খুব অল্প সময়ের মধ্যেই রোগে আক্রান্ত হয়ে পড়ে, কিন্তু চিকিৎসা করার জন্য সেখানে খুব ভালো হসপিটালের ব্যবস্থা নেই। তবে এই এলাকাতে এমন কিছু ঘর রয়েছে যেখানে বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা পর্যন্ত নেই। বুদ্ধিস্ট একাডেমি। বন্ধুরা, এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটিকে প্রথমবার দেখে মনে হবে এটি হয়তো হাতে আঁকা কোনো সিনারি। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই স্থানটি চীনের তিব্বতে উপস্থিত রয়েছে। এটি হলো একটি পাহাড়ি এলাকা। এখানে মংসের ট্রেনিং দেওয়া হয়। এখানে পৃথিবীর সবচেয়ে বড় মংস একাডেমি রয়েছে। এই সমগ্র এলাকার চারিপাশে স্টুডেন্টদের থাকার জন্য ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। এই ছোট সাইজের ঘরের বিশেষত্ব হলো যে এগুলিকে পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। এই গোটা এলাকা জুড়ে 10,000-এরও বেশি ছোট ছোট ঘর উপস্থিত রয়েছে, আর এখানে থাকা প্রত্যেকটি ঘরের রং একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। মং স্টুডেন্টরা সারাদিন একাডেমির মধ্যে ট্রেনিং নিয়ে থাকে, তারপর ট্রেনিং শেষ করে উঁচু পাহাড়ের উপরে তাদেরকে যেতে হয়। এমনটা বলা হয় যে এই স্থানে বসবাসকারী অলমোস্ট প্রত্যেকেই মংস। সমগ্র পৃথিবী জুড়ে বহু সংখ্যক মানুষ এই জায়গাতেই মেডিটেশন করার জন্য আসে। তবে এই জায়গাটি এতটাই অদ্ভুত দেখতে যে প্রথমবার এটিকে দেখার পর আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু প্রতি বছর বহু সংখ্যক পর্যটক তিব্বতের এই জায়গাটিতে ঘুরতে যায়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই সকল মানুষের থাকার জায়গাগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচাইতে ইন্টারেস্টিং এবং অদ্ভুত লেগেছে নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।